তাহলে নবী দুইজন হয়ে গেছে গা। কয়জন? বিশ্বাসও কয়টা হয়েছে? দুইটা। একটা বিশ্বাস হইল নূরের, আর একটা বিশ্বাস হইল। এখন নূরের বিশ্বাসটাতে নূর কখন কিভাবে, নূর যখন তৈরি তখন আগুন পানি মাটি বাতাস নাই। নবীরা সবচেয়ে বড় আমানতকুল্লাহ, আর নবীজি সবচেয়ে বড় মহাসত্য, ঠিক না বেটি? তাহলে আল্লাহ তো কোয়ার দরকার আছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিক। কি কোয়ার দরকার আছে? সাদিক। সাদিক না কই আল্লাহ কইছে সাদিকিন। আল্লাহ জানে না নবী মহাসত্য? কথা কই না কেন? না, আল্লাহ জানে না মনে। আল্লাহ জানে না? আল্লাহ জানে না নবী ঈমান? আল্লাহ জানে না নাকি? না, আমরা জানি নবী ঈমান, নবী ঈমান, আল্লাহ জানে না? আল্লাহ সাদিকিন কইল কেরে? এই 11,000 পীর হুজুর, 11,000 সুন্নি, আর যারা হুসাইনি সুন্নি, আহলে বাইত মার্কা সুন্নি, পাক পঞ্জাতন মার্কা সুন্নি, এই সুন্নিদের জুতাটা আমার শরীরে মাহাই, কারণ এরার ধুলা যদি শরীরে লাগে জাহান্নাম হারাম হয়ে যাবে। ইহুদি বলে তুমি তো বলছো যে কাজ আমার শেষ। কাজ কি? এক দুই কথায় ইহুদি রাসূলের পাকের গাল মোবারক একটা ঠাস করে জুড়ে চর মারলো। নাউজুবিল্লাহ বলুন। রাসূল বললাম তুমি আমারে মারলে, বালতির জন্য মারলে, হাত মোবারক ঢুকাই দিলেন, বালতি তুলে দিলেন। ইহুদি ক অহন কিটা হয়েছে? অহন তো অন্যায়টা আমার হই। অন্যায়টা কি? আবার ইহুদির হাতটা চলতেছে। নবীজি তার হাতটা ধরে হাতে ব্যথা পাইছে। আগুনে জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। যেখানে আমার আব্বা কান্দে, যেখানে আমার স্বামী জীবনে কোনোদিন সুখ পাই নাই, ঠিক না বেটি? না খায়া যুদ্ধ করছে। যেখানে আমার সন্তান শহীদ হয়েছে, যেখানে আমার বুক ভাঙার কারণে আমি নিজেও শহীদ হয়েছি, ঠিক না বেটি? যেখানে আমার হাসান রাজত্ব ছেড়েছে। সন্ধি কে? সন্ধি মিয়া নবীজি তো সন্ধি করেন কাফের আল্লাহে, নাকি না? কে সন্ধি? যেখানে আমার সন্তান ইমাম হাসানকে বিষ পান করায়া মারা হয়েছে, কারবালার ময়দানে আমার হুসাইনের গলা কাটা হয়েছে, ইমাম হাসান হুসাইনকে আনে না। কি কথাটা ভুল বললাম? সব সুন্নি না, আমাদের সুন্নির মধ্যে হইল 12 জাত। কয় জাত? হুজুর এটা আপনি আবার কোন ওয়াজ করতেছেন? অতদিন মুঞ্চি ওয়াহাবি, কারিজি, মদুদি, সদুদি, হন সুন্নির মধ্যে বাগাবাগি করতেছেন। নতুন নতুন ওয়াজ পড়িয়া আর দেশ গন্ডগোল লাগাই না যায়। আর আমি আজকে বসে মেয়ে ওয়াজ মেয়া এখানে আসতে রেডি হয়েছে, এই কারণে মেয়া বলতেছে নতুন নতুন ওয়াজ পড়িয়া আর গন্ডগোল। তো আমি বলছি ভাই একটু বসেন, আমার মাহফিল আছে, কিন্তু আপনার প্রশ্নের জবাব না দিয়ে আমি যাই না। আমি ভয় করি না মৃত্যুকে। এ হুজুরে এইটা কয়ে দিব, হে হুজুরে এইটা কয়ে দিব, হে হুজুরে এইটা কয়ে দিব। আপনি হুজুরতি করতেছেন 12 জাত চুন্নি। চুন্নি 12 জাত কেমনে? চুন্নি তো এক জাত না, পীর 12 জাত। পীর কয় জাত? জোরে কর। পীরের দল তো সুন্নি দল নাকি না? কি গো? আচ্ছা আপনারা বলেন পীরের দল কি সুন্নি না? কথা কর না কেন? না ভুল কইতাছি? যারা মিলাদ ক্যাম্প করে, নবীজিকে নূর করে, ওহাবিগঞ্জ যাইব, ওহাবিগঞ্জ যাইব, খালিজি গঞ্জ যাইব। আমি ওহাবিরে মুখ করতেছি না, হেলার আরেক জাত, আমরা আরেক জাত। ওহাবি হুজুরে মুখ করি না, হেলার দল আরেকটা, হেলার ধর্মটাই আরেকটা, আমাদের ধর্মটাই আরেকটা। তাদের ধর্মের জন্য তারা ঠিক, আমাদের ধর্মের জন্য আমরা ঠিক না। আমরা যদি কেউ কোন নবী মাটির তো আর বিশ্বাস করবাম কেরে?
এই আচ্ছা, এইটা আমরা ধর্মের মধ্যে নাই, আমরা বিশ্বাসের নবী মাটির তৈয়ার নাই, আমরা বিশ্বাসটার মধ্যে নবী মাটি নাই। আর হেরার কাছে যদি বলেন নবী নূরের তৈয়ার, এরা শরীর আগুন লাগে, কারণ হেরার বিশ্বাসটার মধ্যে নবী নূর নাই। তাহলে নবী দুইজন হয়েছে গা, কয়জন? বিশ্বাসও কয়টা হয়েছে? দুইটা। একটা বিশ্বাস হইল নূরের, আর একটা বিশ্বাস হইল এখন নূরের বিশ্বাসটাতে নূর কখন কিভাবে, নূর যখন তৈরি তখন আগুন পানি মাটি বাতাস নাই, কি নাই? কি নাই? ফেরেশতা নাই। বাচ্চারা ভিতরে আইসা পড়ো বাবারা। এখন যেই হুজুরের বিশ্বাস নবী মাটির তৈয়ার, এই হুজুরে যদি কিয়ামত পর্যন্ত কে বুঝাইন কামইব, কামইত। এই হুজুরের কাছে আপনি মুসলমান না, আপনি মাজার পূজারী, আপনি মুশরিক, আপনি শিরিক করেন, আপনি কাফের হয়ে গেছেন গিয়া, নাউজুবিল্লাহ। না বেদাত হলে কোনা অনেক শিরিকি কইলা, অন বেদাত কোনা কেড়ে জানে মাইক বেদাত, মাইক কি স্প্যান্ডেল কি বেদাত। এই বেদাত, এতটা বেদাতের ভিতর দিয়ে আমরা কই বেহেস্তের বাগান। কের বাগান? ফাঁস বাতি জ্বালাইলে বিরাট বড় বেদাত হয়েছে। আমি একজনের জিগাইলাম, ফাঁস বাতি জ্বালাইছে তো মহব্বতের বহির প্রকাশ, আপনি অতটা বেদাত দেখুন কেন লাগে? আমনে যে খালি ফাঁস, আরে আমি ফাঁস বানতাম না কেরে, এই যে ফাঁস আঙ্গুল, ইয়া আঙ্গুল না থাকলে কি খাওয়ানটা সুন্দর হয়ে উঠবো? উঠবো? পাঁচ, এই ডান হাতের পাশের মধ্যে 18 মুকাম আছে না নাই? ডাইরেক্ট এই যে 1, 8, 18। আবার এই বাম হাতের মধ্যে আছে 81, 18 আর 81 হইল 99। কি নাম? এই হাতে ধরলে আলিফ লাম লাম হা আল্লাহ, এই হাতে ধরলে আলিফ লাম লাম হা আল্লাহ। কি? আবার এইভাবে ধরলো আল্লাহ, এইভাবে ধরলো সুবহানাল্লাহ কর। আমি একটা কথা বলবো, অনেক সাধকরা আছে যারা অবুঝে বলে জীব হত্যা মহাপাপ, জোরে কর নাউজুবিল্লাহ। অনেক তরিকপন্থী ভাই আছে যারা আমাদের সৃষ্টির তরিকার মধ্যে গরু খাওয়াটা একেবারে হারাম মনে করে, নাউজুবিল্লাহ বলে। আমি বলবো ভাই, যারা এরকম করে এদেরকে আমি গালি দিব না, ভাই বলবো, ভাই গরু কি নবীজি জবাই করেন নাই? ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা নবীজি জবাই করছেন, এটা কুরবানিতে জবাই করা সুন্নত, জোরে কোন সুবহানাল্লাহ। এখন সাধক লালন সাইজি উনি উনার ধর্ম সত্য সনাতন মানব ধর্ম, সত্য সনাতন। আর আমাদের ধর্মের নাম কি? জোরে কোন না, বুঝলেন কি না বাদ? আমাদের ধর্মের নাম কি? তাহলে সত্য সনাতন মানব ধর্মের আগমন কোনো কোনো বেদে উল্লেখ 6000 বছর, কোনো কোনো বেদে উল্লেখ 5000 বছর। 5000 বছর কোন কোন বেদে বলা হয়। এই 5000 বছর আগে উনি ধর্ম নিয়ে আসছেন। উনি হলেন হিন্দুদের নারায়ণ, হিন্দুদের আসছে উনার 114 বার আবির্ভাবে, এই আবির্ভাবে উনি ছিলেন কৃষ্ণ। আমি আপনাদেরকে হিন্দু ধর্ম বুঝাইতে চাইতেছি না, আমি বলতে চাইতেছি তারা যে বলে জীব হত্যা মহাপাপ, আবার গরু খাও না। গরু কি? তুই হিন্দু হইলে কেমনে, তুই সনাতন হইলে কেমনে, তুই বৈদিক হইলে কেমনে, তুই তোরা নারায়ণ বিশ্বাস না করলে? ঠিক না বেটি? তোর নারায়ণ যদি তুই বিশ্বাস না করস, তোকে কে বলছে হিন্দু, কে বলছে সনাতনী, কে বলছে বৈদিক? তোর তো ধর্মই নাই। কেন? রুক্মিণীর বিয়া, ঋগ্বেদ, রুক্মিণীর বিয়াতে 1 লক্ষ গুরু
বলি দিয়েছিল। আচ্ছা, এই গরু কি আমরা খাইছি? মুসলমানে খাইছি। আমরা ধর্মই মাত্র 1500 বছর, 1450 বছর, এটা অনেক বছর আগে। তাহলে গরু কি আমরা খাইছি না হেরা খাইছে? গরু বলি কি আমরা দিছি না হেরা দিছে? তাহলে বোঝা গেল এরা ধর্মের লেখা একটা, এরা করে আরেকটা, কাজকর্ম আরেকটা। মাশাআল্লাহ, মারহাবা। বড় পীর বুঝছে আমরা ধর্মের মধ্যেও যারা এরকম ধর্মগুরু হবে এরা 12 জাত। কয় জাত? এরা কয় জাত? 12 জাত। 11 জাত এরার ভিতরে গিয়া মা বিয়া ঢুকছে। মা বিয়া যেরকম কি ঢুকছে? কিবা ঢুকছে? সাহাবি। কেবা ঢুকছে? আমি কই না মনের কথা, কই না, কই না, হায় আমি কই না মনের কথা, কার কাছে বলিব দুঃখ, বলিব দুঃখ, আশেক মানুষ পাই না। আমি কই না মনের কথা, কই না, আয় আমি কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, প্রেমিকে মানুষ পাই না। আমি কই না মনের কথা, কই না। সুবহানাল্লাহ কর। ওয়াজ একটু বুঝুন না, কারণ এত আওলাইছি কোনো কথাই আপনারা বুঝতে পারতেছেন না। সাহাবীরা সবচেয়ে বড় আমানততাকুল্লাহ, আর নবীজি সবচেয়ে বড় মহাসত্য, ঠিক না বেটি? তাহলে আল্লাহ তো কোয়ার দরকার আছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিক। কি কোয়ার দরকার আছে? সাদিক। সাদিক না কই আল্লাহ কইছে সাদিকিন। আল্লাহ জানে না নবী মহাসত্য? কথা কই না কেন? না, আল্লাহ জানে না মনে? আল্লাহ জানে না? আল্লাহ জানে না নবী ঈমান? আল্লাহ জানে না নাকি? না, আমরা জানি নবী ঈমান, নবী ঈমান, আল্লাহ জানে না? তে আল্লাহ সাদিকিন কইল কেরে? এই 11,000 পীর হুজুর, 11,000 সুন্নি, আর যারা হুসাইনি সুন্নি, আহলে বাইত মার্কা সুন্নি, পাক পঞ্জাতন মার্কা সুন্নি, এই সুন্নিদের জুতাটা আমার শরীরে মাহাই, কারণ এরার ধুলা যদি শরীরে লাগে জাহান্নাম হারাম হয়ে যাবে। আমার শরীরটা, নাপাক শরীরটা, এদের ধুলি বালির কারণে পাক হয়ে যাবে। পাঞ্জাতনের পাগল যারা, পাঞ্জাতনের এই কথাটা পরে বুঝাইয়াম। এই কথাটা একটু কি, কারণ আগে বুঝতে হবে সাদিকিন কারা। মহাসত্যর লগে সত্য কয়জন? 4 জন। মহাসত্যর লগে সত্য কয়জন? জুড়ে কন। আর মহাসত্য মিলে কয়জন? এই সত্য কেলা কেলা হক, এই হক কেলা কেলা মাওলা আলী আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। এই মাওলা আলী আলাইহিস সালাম কইল অনেক ওয়াহাবি বাদ দিন, আমরা সুন্নিদের চুলকানি উত্তাদ করে। আমি জিগাইলাম, কো ভাই আপনি একজন জ্ঞানী গুণী হইয়া আপনি আলীরে নবী বানাইছেন? আমি কই ভাই ঠিকই কইছুন, আলী আলাইহিস সালাম কইলে তো নবী, কারণ মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, আলী আলাইহিস সালাম তো নবী। ভাই আলী আলাইহিস সালাম নবী হয়ে গেছে, আলাইহিস সালাম খুশি দেখিয়া। আচ্ছা, আদম আলাইহিস সালাম নবী, হাওয়ার উপরে কি আল্লাহ ওহী দিছেন, নবুয়ত দিছেন নাকি না? মা হাওয়া উনি কি নবী ছিলেন? কথা কই না করে না, মা হাওয়া মানে নবী ছিলেন? হ্যাঁ, তো মা হাওয়া আলাইহিস সালাম কোন কেমনে? ও মিয়া, আলীর লোকে অত চুলকানি কেন লাগিল? কিরে ভাই, মাওলা আলীর সাথে এত চুলকানি, তুমি সুন্নি কেমনে হইলা? ভাই আমি সুন্নির বিরোধ না, আমি জানাইতে চাইতেছি তুমি যে ব্রিটিশের টাকা কায়া
ব্রিটিশ হলো খ্রিস্টান ইহুদি নাসারার টাকা খায়া তুমি যে আহলে বাইতের মূল জেলা মাওলা আলী এইলার বিরুদ্ধে তুমি লাগিয়ে দিছ। কারণ ভিতরে মা বিয়া, ভিতরে কি মা বিয়া মানে কি এজিদের বাপ, মা বিয়া মানে কি, মা বিয়ার অর্থ কি মিংসারি লোসওয়াসিল খান্নাস, মিংসারি লোসওয়াসিল। হুজুর এটা কি তা কই মা বিয়ার এইটা না, এটা আমি কইছি না, এটা আল্লাহ কইতাছে। কেমনে? এটা তো মিংসারি লোসওয়াসিল খান্নাস তো আল্লাহ কইছেন, আপনি কইতেছেন না, এটা কুরআন। এটা কি সূরা বনি ইসরাঈল 61 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ামা জাআলনা রুইয়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। মা বিয়া হইল ফিতনার গাছ। কইতাছে কেলা? জোরে কোন কইতাছে কেলা? না আমি কইতাছি, আমার দলিল হতে হয়, আমি ব্যাখ্যা করি না। মা বিয়া আপনাদের বড় সাহাবী, এত বড় সাহাবীর বিরুদ্ধে আল্লাহ কইতাছে, আমি কই না রে বাবা। আর ব্যাখ্যা করতেছে তাফসিরে তাবারি, ইবনে জারির আত-তাবারি, 14 খণ্ড 646 পৃষ্ঠা। আমরা এলাকার মধ্যে এই কটিয়াদির পাকুন্দের মধ্যে ইবনে জারির আত-তাবারির কিতাব পড়ছে, আমার মনে হয় এরকম মৌলবী নাই, আছে মনে হয় খুব কম, হাতে গোনা কয়েকজন। যদি হইরা তাহে তাহলে আর ফির সাহেবের বাইর জানা লাগবো, ওই যে ছাত্রজা হে গিয়া কিতাব দেহন লাগবো। আর নাইলে এই এলাকাত ইবনে জারির তাফসিরে তাবারি পড়ছে এরকম ব্যক্তি নাই। আচ্ছা, যেই ব্যক্তি কিতাব দই পড়ছে না, এর সামনে যদি গল্প করি হ্যাঁ এটা একটা ভুল না, কি করি, এ তো কিতাব পড়ছেই না, এটা জানেওই না। তবে এদের মধ্যে যারা বড় বড় আলেম, এরা অবশ্য নামটা শুনছে যে ইবনে জারির আত-তাবারি, অনেকে এর নামও জারির লাহে, আলহামদুলিল্লাহ কবি। এই কিতাবে লেখছে আরেকটা কিতাব, এটা অনেকেই পড়ে, দুররে মানসুর, এটা অনেক মাদ্রাসায় পড়ানো হয়। এটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহর কিতাব, 9ম খণ্ড, 351 পৃষ্ঠা। আচ্ছা, এগুলি কি আমার কথা? এই মুআবিয়ার শয়তান আমি কেড়ে ডাকতাম? আমি কেড়ে শয়তান ডাকতাম? মুআবিয়া আমার ক্ষেত নিছে গা, বাড়ি নিছে গা। মুআবিয়া যুদ্ধ হলে আলীর লগে করছে, আমার বাপের কিতা হয়েছে? ঠিক না বেটি? বাপেরে গাছও তুললিয়া জুতা দেয় বেরিয়েতে বেরিয়েতে গাছও তুলছে, আমি দৌড়া গিয়া আমার ইজ্জত বাঁচাইছি। নাউজুবিল্লাহ। বাপেরে মারলে হুতের ইজ্জত বাঁচে? হ্যাঁ, তো আল্লাহ কইতাছে শাজারাতুল মালাউন, ওমা জাআলনার রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস ওয়াশ-শাজারাতুল মালাউনাতু ফিল কুরআন। অর্থাৎ শয়তানের গাছ। এই শয়তানের গাছ সূরা নাসে আছে। নাস মানে কি নাচানাচি? নাউজুবিল্লাহ কই। নাচ মানে কি নাচানাচি? নাচ তো কি বাংলাতে নাচানাচি বুঝা যা, নাচ 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 নাচ, নাউজুবিল্লাহ কই। নাচ আর তো মানুষ। আল্লাহ প্রথম কি করছে কোরআনে সূরা নাসে কয়েকটা কথা বলছে, খুব ভালো ভালো। কুল আউযু বিরাব্বিন নাস, আমি হে বলুন বলুন নবী মানুষের প্রভু। তাহলে মানুষকে কে মানুষ? মানুষের জন্য ধর্ম। কার জন্য ধর্ম? আপনি হিন্দু হইন আর বৌদ্ধ হইন আর খ্রিস্টান হইন, কার লাগির ধর্ম? জোরে কর। তো মানুষের লাগির ধর্ম, এ মানুষই না, ইলাহির রাস, মানুষের এলা। কি গো, মানুষের লোকে তোমার কি খেলা? সুবহানাল্লাহ কর। এই জালালউদ্দিন খাঁ একটা গান লিখছেন, মানুষ তো এক কথা বোঝো, এ মন্ত্রণা কে দিয়েছে? কইতাম না, কারণ এনকে কইলে কইব বলেছে এলা দিদি আজা গান ওই করতেছে না, আমি বাউল না রে ভাই। তো গানটা যেমন একটু মানে মিল লেগেছে গা, ইলাহিন
নাস, মানুষের এলা। এই জন্য আমার খাজা বাবা বলছে আস্তে ইলা ইমাম হুসাইন, আমার ইলাটাই হুসাইন। কে রে খাজা বাবা জানেন লা ইলাহা? ও খাজা, খাজা, গরিবে নামাজ। আমি বলেছিলাম আমার বড়বাপের নাম সৈয়দ মুআজ্জম, উনার বাবার নাম গাউসুল আজম, উনার বাবার নাম সৈয়দ বিন আদম আল ইরাকেল বাগদাদি। তো এরা ইরাক, ইরান এবং সৌদি আরব এবং বাংলাদেশে আমার দাদার জন্মটা মক্কা। আমার দাদার জন্মটা কি মক্কা, উনি বাংলা বলতে পারছেন না, সুবহানাল্লাহ। তো আমরা জানি এতটুকু, আমার বর্মার বাপের বাড়ি মাইজবান্ডার। তো ওই মাইজবান্ডারের আওলাদের সাথে আমাদের কিছুটা মিল থাকলেও আমার আব্বা নিষেধ করেছে, বলছে গাছতলায় বইয়া আল্লাহরে ডাক, 10 তলার স্বপ্ন দেখিস না। জানি না উনি এটা কেন বলছে, বলছে গাছতলায় বইয়া। আমার আব্বার ওই গজলটা আমি বলবো, কি হবে ওয়াজ পড়ে অযথা রাত কাটিয়ে, যদি না কলবেতে পাঞ্জাতনের নূর না থাকে। দেখে ওই গাছতলারই পাগলটাকে কিভাবে ডাকে সে যে আল্লাহকে। চাললো ভ্রান্ত সমাজ, পড়িল নূরের নামাজ, ধ্যানে মুরাকাবায় নামাজ পড়ে। আছে না নাই? এই নামাজের ইমাম সাহেব কেলা কি গো? আমরা জিজ্ঞাসি কিন্তু প্রশ্ন আপনাদের রাখা তুই, এই নামাজের ইমাম সাহেব কেলা? আমি কই এই নামাজের ইমাম সাহেব কোরআনে আছে, আল্লাহ কইছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠ পর্যন্ত ওই ইমাম থাকবে। কোন মাঠ? কয় বড় নামাজ পড়বাই? ফুলসেরাতের ফুলো নামাজ পড়বাই, হাসরে নামাজ পড়বাই, তিলা কের ইমামতিটা করবো? এই ইমাম এককালো তো নামাজ নাই, তোর ইমামতিটা কি? পার করে দাও ওগো বাজান তুমি পারের কান্ডারি। কন্যা পার করে দাও ওগো বাজান তুমি পারের কান্ডারি। কবরেতে আমারে উদ্ধার কইর, চালাইলাম তু মারতুরি, তুমি পারের কান্ডারি। বলেন পার করে দাও ওগো বাজান তুমি পারের কান্ডারি। ফুলসেরাতে তুমি দয়াল। ফুলসেরাতের ফুলটা কি একটু সহজ মনে করছে? চুল থেকে চিকন হীরা হইতে দাঁত, সেখানে পার হওয়াটা কি সহজ ভাবছেন? তাহলে আপনার ইমাম সাহেব সেখানে কি করবে? আপনার ইমাম কি করবে? আমি কি মসজিদের ইমামের কথা কইছি যে 2 দিন পরে আরেকজন আইব? কইতাছে হুজুর এইটা তো মসজিদের ইমামের কথা কইছে। আমি ঠিকই কইছি, 100 ইমামের পাশে নামাজ পড়ছি, আর বেশি হইব 500। তো 500 ইমাম যদি আমার কিয়ামতের টানাটানি হরে তা আমার শোল ছিড়ালবো কিনা? ইমাম একজন, ইমাম কি আপনার মুর্শিদ। তাহলে আল্লাহ কেন বলল কুনু মা'আস সাদিকিন? আচ্ছা, নবীর চেয়ে বড় দামি আর নবী আছে? আমাদের নবীর চেয়ে বড় দামি, আমাদের নবীর নাম রাহমাতাল লিল। উনি কেন বলবে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে সিরাতাল লাযিনা আনআমতা? কেন কইতো? কার লাগিল কইতো? কি উদ্দেশ্যে কইতো? বুঝতে হবে না? হ্যাঁ, বুঝতে হবে উনি কেন বলছে, কাকে বলছে, কাদেরকে বলছে। বুঝলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কি শিক্ষা দেয় নাই? কি এই নিয়ামত কারা কারা?
আমি অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে নিয়ে অনেক কথা বলতেছি, আপনাদের অনেক কথা কয়েছি। এত কথা ব্রেইনে রাহা খুবই কঠিন। পয়লা কইছি 12 জাতির, মনে আসেনি? এবার আমার বংশধরের নাম কিছু কইছি, এখন কইতেছি এবার 12 জাতির। আবার 12 জাতের কথা আমিও কইছি না, কইছি গেলা। আচ্ছা, শয়তান মরে গেছে গা? না, আয়ুন ভুরালাই, শয়তান মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছে না? শয়তান কই আছে? আমরা লগে না, তাহলে মা বিয়া কি আমরা দূরে না লগে? আবার আলীও ঢুকতো চা আমাদের মাঝে, আমরা আলীকে আনতে চাই না। কে আলী? আল্লাহর 99টা নামের একটি নাম আলী, আছে না নাই? আলী আল্লাহ জানে না? আদম নবী যে প্রথম নবী, জানে না আল্লাহ? কথা কই না রে? না, আল্লাহ জানে না। আমি জানি আদম নবী নবী, আল্লাহ মনে জানে না। কি কথা কই না রে? নাউজুবিল্লাহ কই না? একবার যখন কইছিলাম আমি ওয়াজও কইছি আরি আল্লাহ দুজহ যাইব, এনি কথা কাটিয়া ছাইরা দিছে। বাবারে, আমার নামে মামলার ঘরের মামলা। ওরে আমি ডিসি সাহেব, কিছু ডিসি সাহেব জিগাইলাম, আপনি যে লেখলেন আল্লাহ দুজহ যাইব, এহেনি কথা যে আপনার বুঝলেন আর আমার নামে মামলা হইল, তো এর আগে ভাষে কোনো ওয়াজ পড়ছি না? পড়ছই। আমি আগে ভাষে এই ওয়াজটা পড়ছিলাম, যদি ফানজাতন হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, যে কেউ মানে পাক পাঞ্জাতন, আল্লাহ ওই জাহান্নাম থেকে তারে মুক্ত করব, স্বয়ং আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমি বলছিলাম একদিন আল্লাহর নাম আল্লাহ থাকবে না, আল্লাহ কাহার হবে, কাহার। ঠিক না বেটি? আল্লাহ নাম থাকতো না তো আল্লাহ তুমি যে কইছ মানজাল্লাযী আশবাহু ইনদাহু ইল্লা বিইজনি, তুমি যে কইছ তোমার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে হুকুম লইয়া পার করব। কি গো, আয়াতুল কুরসি বললে কি বড় হাফেজ সাহেব লাগবো, বড় মুফতি সাহেব লাগবো? আমার মতন মক্কাইলে আবারা করা লাগবো? মক্কাইলে আবারা করি আয়াতুল কুরসি বড় লাগবো? আরে বাবা, এরা কি আয়াতুল কুরসির বিরুদ্ধে চলে যাবে? ফিরের জানোই ফিরে বাসায় ক কিরে আল্লাহ সেদিন আমার নাম কাহার থাকবে, কিন্তু আমার কাছ থেকে হুকুম লইয়া এরা পার করব। আল্লাহ তোমার নাম তো কাহার থাকবো, তাহলে আল্লাহ কই পাইব? আচ্ছা, আমরার ভিতরে আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহ নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নাহানু কইলা কে রে? সূরা বাকারার মধ্যে অনেক জায়গায় নাহানু শব্দ ব্যবহার আছে। আমরা, আল্লাহ আমার একটা গাছ আছে। কার গাছ? কোন একটা গাছ? তো চিনছি, শয়তান। একটা গাছ কি চিনছি? কার বাপ? এজিদের বাপ। কার বাপ? সে কি বালা কাম করছে? সে কি করছে? মাওলা আলীর সাথে 85টা যুদ্ধ করেছে। আচ্ছা, আলীর লোকে যুদ্ধ করলে ইমান তাহে না? মনো তাহে মনো আলী আর কি তা? আরে বাবা, আল্লাহ কি জানে না আদম নবী নবী? জানার পরে আল্লাহ তুমি কেন বললা ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা? আমি তোমার কোরআনে ভুল ধরি না। তুমি জানো নবী, আমরা জানি নবী, তুমি খলিফা কইলা কেরে? আল্লাহ আমি যদি নবী কই, আমার আলীর ইজ্জত কমে যাইব গা। আমি যদি নবী কই, আমার আলীর ইজ্জত কমে যাইব গা। আল্লাহ তুমি আলীর এত ইজ্জত করো। থাকতো যদি তোর দুয়ার চারা, কোথায় যাব দয়াল, তুমি আমায় বলো না। থাকতো যদি অন্য দুয়ার,
তোরে স্মরণ করতাম না। দয়াল রে তোর ভিতরে পাকপান যতন রে দয়াল, আমি অদম তুমি দয়াল, আমরা কাঙ্গাল তুমি দয়াল। দয়া ভিক্ষা দাও না থাকতো যদি অন্য জায়গা তোর তোর কদম ধরতাম না। দয়াল রে কয় জাত পীর? জোরে বলেন কয় জাত পীর? কয় জাত? বরফির সাহেব কইছে 11 জাতের পীরের ভিতরে মাওলা আলী নাই। আলী থাকলে আলীর বিপক্ষে কথা বলতে পারে না। আলী কেলা, মা ফাতেমা কেলা, হাসান হুসেন কেলা, এটা কি? একটা গাছ তো ছিনলাম, আরেকটা গাছ কি? মা ফাতেমা, ইমাম হাসান হুসেন, মাওলা আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা কি? এরা কের গাছ? কথা বুঝেন না? শয়তানের গাছ না, নাউজুবিল্লাহ। এরা হলো আল্লাহর গাছ, ইমানের গাছ। যদি আল্লাহ চিনেন, কি চিনেন? যদি কি চিনেন, আল্লাহ চিনছেন না। আপনার আল্লাহ নাই, আল্লাহ নাই, নবী নাই, কিচ্ছু নাই। আল্লাহ নাহানুর ভিতরে, আমরার ভিতরে। কয়জনের ভিতরে? 5 জনের ভিতরে। কয়জনের ভিতরে? তাহলে কিয়ামতের ময়দানে 5 জন থাকতো না থাকবো? জোরে কর। তাহলে ফানজাতনের কি কাম? নবীজি বই চলো বই। নবীজি কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আওয়াজ আজকে আপনারা বুঝতে আছেন না? আমি বুঝতেছি, কারণ প্রথম বলছি 12 জাত, পরে বলছি ফির মানা, পরে কইতাছি ফাঁক পাঞ্জাতন। ও তো তাই একসাথে কইলে এটা একটু ঠিক থাকতো না নাকি? ও তো তাই একসাথে কইলে আমরা ক্লাস করছি মিয়া, ক্লাস করছি, যে ক্লাস করার পরেও আমাদের স্মরণ ছিল না। ক্লাস করে 3 দিন পরে 70% বুঝলেছি, 7 দিন পরে শেষ, আবার রিভিশন করছি আরবিতে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে যদি আমি এই ক্লাসটা, যে ক্লাসটা নিয়ে লাগছি, এটা ক্লাস করে গেছি, ওয়াজ না। ওয়াজ বড় বড় হুজুররা পড়বো, ঠিক না বেটি? ক্লাস যে শয়তান কি আর কলমা কি কইতাছে, অজু হরো নামাজ পড়ো। তাহলে অজু হরো নামাজ পড়ো, আমি যদি কই 8 পাও দইয়া টুসাটুসি হলে কোনো লাভ নাই। কি মামলা হইতো না আমার নামে? কি হইব? কেন না? আমিলাতুন নাসিবা তাসলানান হামিয়া। তুমি যতই 8 পাও দইলে এটা অজু আমি বলতে পারি না, তোমাকে আমি মানুষই বলতে পারি না। কেন? ইন্না আতাইনা কাল কাউসার আছে না নাই? ইন্না আতাইনা সূরা বললে কি হবে? সব লাগবো? মুফাসসির, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, বড় হুজুর। আল্লাহ নবীকে নিয়ে কাউসার দিছে আগে, কাউসার দিয়া ফলে দিছে ফাসল্লি নামাজ। তুমি কাউসার না দিয়া তুমি 8 পাও দইবা, টুসাটুসি করবা, এটার আমার নামাজ কোন লাগবো না? কি কি আজব কাহিনী! কাউসারের ব্যাখ্যা করতেই পারে না। কিয়ামতের ময়দানে নবীজিকে এই আবে কাউসার দিব, মানে আবে কাউসার, নাউজুবিল্লাহ কই অন্য দিছে না। আল্লাহ কো আমি কাউসার দিয়া নামাজ দিয়েছি, কাউসার তুমি পাইলে না, তোমার কিসের নামাজ? কি তাহলে কাউসার কি? কাসিরের ব্যাখ্যা মারিফুল কোরআন। বাচ্চারা তোমরা হাওমা করবা না, এখানে আমরা তরিকতের ক্লাস করতেছি, এখানে তরিকতের মানুষ আছে না নাই?
এরা বুঝতে চাই কাউসার কি। হুজুর কাউসারটা কি? কাউসার হইল নবীজি, কাউসার হইল মাওলা আলী, মা ফাতিমা, ইমাম হাসান হুসাইন। সুবহানাল্লাহ বলে। এখন এই কথাটা নিয়ে আসতেছি 12 জাত পীরের মাঝে। কয় জাত? 11 জাত। ভিতরে মাবিয়া। ভিতরে কি? আপনি মাবিয়াকে মানেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি যখন শুনেছি, আমি যখন মেনেছি, আমি যখন বুঝেছি যে রাসূলে পাক, রাসূলে পাক, যেরকম সুবহানাল্লাহ, শেষ বিদায়ী ভাষণ 9 জিলহজ আছে না? না, সব কিতাবে আমিও বিশ্বাস করি বিদায়ী শেষ ভাষণ 9 জিলহজে। নবীজি যখন, আমি 12 জাত বুঝাবো পরে, নবীজি যখন বিদায়ী ভাষণ দিলেন, সাহাবীরা নবীর পাগল কিনা বলুন। এর আগে বলছিলাম কোন মা সাদিকিন, সত্যবাদীদের। এই সত্যবাদীদের মধ্যে কয়জন আছে? নবীজি মহাসত্য, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, আছে না নাই? হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আর এরপরে তাফসিরে তাবারির কথা বলছি, তাফসিরে দুররে মানসুর কথা বলছি, দুটা তাফসিরের কথা বলছি। শয়তানের গাছ কেলা, এজিদের বাপ মাবিয়া। এখন আল্লাহ মাওলা আলীর পক্ষে রায় দিল, উনি আল্লাহর কলমা। কার কলমা? জোরে কর। আর আল্লাহর কলমা। আর মাবিয়া, এজিদ, এরা শয়তানের কলমা। এরা কার কলমা? আমি বলছি তাফসিরে তাবারি বলছি। কেন? এখন মাওলা আলীর শক্তিটা কি আগে বুঝেন। নবীজি বিদায়ী ভাষণ শেষ করে দিলেন, সাহাবীরা বুঝতে পারল জাহিরিতে নবীজিকে আর পাওয়া যাবে না, আর আমরা জাহিরিতে নবীকে পাবো না। সাহাবীরা কি বুঝে না? হ্যাঁ, সাহাবীরা নবীর লাগি গলা দেয়, হাত দেয়, পা দেয়, এরা কি বুঝে না? আর বাবু না, সাহাবীদের খাওয়া দাওয়া নাই, হজের আনন্দ নাই। সাহাবীরা বুঝতে পারল আনন্দ বলতে কারো মুখে নাই। আগামী বছর এভাবে আমরা রাসূলে পাকের সাথে আর হজ করতে পারবো না। বাবা, সাহাবীরা নবীর কত পাগল ছিলেন জানেন? আগামী বছর আর পারবো না। এমন একটা সময় মুখটা মলিন সাহাবাই কেরামের, কোন সাহাবীর হাসি খুশি নাই। আচ্ছা আপনি যদি আচ্ছা বলেন, সাহাবীরা কি নবীর পাগল না? কথা বলেন না কেন? পাগল না নাকি না? আপনার আমার মতো। ইমাম আবু হানিফা বলছে সাহাবীরা এত নবীর পাগল, ওই তাবিরা তোমাদেরকে যদি সাহাবীরা দেখতো, সাহাবীরা বলতো মুনাফিক, তারা নবীর এত পাগল। আমাদের মাযহাবের ইমাম এই থিওরিটা বলছেন। কি আমরা হানাফি মাযহাব মানি না? সাহাবীরা যখন শুনছেন নবী বলেছেন আগামী বছর আসবো না, কোন সাহাবীরার খাওয়া দাওয়া নাই, কারো প্রতি কারো ভালোবাসা নাই। আল্লাহর রাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা মায়েদার 66 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন। কি হয়ে গেছে? এই ইয়া আইয়ুহার রাসূল এরকম শব্দ দিয়ে ডাকা মানে কি? এই মিয়া এদিকে আয়ো, একটু রাগ না? আল্লাহ কিন্তু রাগ দেখায়। হে নবী বাল্লিগ, আপনি তাবলিগ করুন। কিসের তাবলিগ করতো? তাবলিগ তো শেষ, কোরআনের দাওয়াত তো শেষ, বিদায়ী ভাষণ দিছে শেষ, এখন কিসের তাবলিগ? কোরআনের তাবলিগ করতে গিয়ে নবীজি হাত পা সাহাবীরা কত কষ্ট করেছেন। এবার কিসের তাবলিগ? আল্লাহ পাক বলেন মা উনজিলা ইলাইকা। আল্লাহ এটা কোন উনজিলা? এটা কোন কোরআন? কি কথা বলেন? এটা কোন কোরআন? এটা জিন্দা কোরআন। এটা কোন কোরআন? আল্লাহ কোন? মাওলা আলী জিন্দা কোরআন।
আন্না আলিউম মাওলা প্রত্যেকটা তাফসিরে লেখা আছে। পারবে? এখন আল্লাহ বলেন তুমি সুন্নি, তুমি মুসলমান, তুমি ইমানদার হতে পারবে না। নবী জানায়া দেন কুল্লাম আসালুকুম আলাইহি আজরান, সূরা সূরার 23 নম্বর আয়াত। আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা, 18 পারা 17 আয়াত। কোন সুবহানাল্লাহ। তো সূরা সূরার মধ্যে বলছেন নবী জানায়া দেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান। আপনি বলেন নবীকে আল্লাহ, নবীকে মাধ্যম রেখে আল্লাহ নিজেই বলতেছে নবীর মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। বলুন কি কেউ ইমানদার হতে পারবে না, আপনি আমি কেউ মুসলমান হতে পারবো না, কেউ সুন্নি হতে পারবো না। লাগবে কয়জন? 4 জন। আর নবীজি, নবীকে মানলে 4 জনকে মানতে হবে। পাঞ্জাতনকে মানার মতো মানো ইমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। প্রথমে বলেছিলাম একটা কথা, আপনাদের স্মরণ নাই, স্মরণ করে দিচ্ছি, যে বলছিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর নাম কাহার হইব, ঠিক না বেটি? আমি কিন্তু বলছি না, কিন্তু আপনাদেরকে যে বুঝাবো, আপনারা যে বুঝবেন, বাবা এটা আমাদেরকে ক্লাস করাইছে আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবার, ধর্ম ব্যবসা, মসজিদে টাকা পুরায়া ইমামতি আমরা করি না, এটা কি জায়েজ আছে? ধর্ম ব্যবসা। টাকা পুরায়া ওয়াজ করি না, ধর্ম ব্যবসা। আপনি টাকা পুরায়া ওয়াজ করতে পারবেন না। হাদিয়া দেওয়ার সুন্নত, হাদিয়া নেওয়ার সুন্নত, টাকা পুরায়া না। আগে ওয়াহাবি বলেন আর সুন্নি বলেন 50,000 40,000 টাকা আগে ফাটাইয়া দিলে ইয়ের বলে টিহা লইয়া আওয়াজ পড়ে। এই জন্য আমার বাড়িতে কোনো বক্তা দাওয়াত দেই না। এখন যে আপনি ওয়াজ শুনতেছেন, এখন আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ তুমি কি বলো এই ওয়াজ সম্পর্কে? আল্লাহ বলে ইত্তিবাউ মাল্লা আসআলুকুম আলাইহি আজরান ওয়া হুম মুহতাদিন। আল্লাহ এদের ওয়াজ শুনিও না, ইত্তিবাউ শুনো তার কথা যে তোমার কাছ থেকে বিনিময় নেই না। কি? তার কথা শুনো, তাকে তুমি হাদিয়া দিতে পারো, সে হাদিয়া নিতে পারে, হাদিয়া নেয়, কিন্তু বিনিময় নেয় না যে আমাকে ওয়াজ করলে 10,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, ঠিক না বেটি? বিনিময় নেয় না, সে তোমার কাছ থেকে বিনিময় চাই না। তাহলে বোঝা গেল মাওলা আলীর জীবনে বিনিময় ছিল না। একজন বাদশা, অর্ধেক পৃথিবীর রাজার বাড়িঘর নাই, টাকা নাই, আর একটা মন্ত্রী এমপি মুয়াবিয়া, হের কোটি কোটি স্বর্ণ মুদ্রা। নাউজুবিল্লাহ কইতেন না? তো মুয়াবিয়ার দল, যার ভিতরে মুয়াবিয়া তো আছে সকলের ভিতরেই, মিংসাইল ওয়াসিল আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, একালি ওয়াসওয়াসার দ্বিতীয় আছে, দ্বিতীয় আছে। আল্লাহ বাংলায় কইতেছে মিনাল জিন্নাতি, খালি জিনে না, খালি শয়তানে দেয় না, মানুষেও দে। তো মানুষটাকে, মানুষটার গুড়িটাকে, গুড়িটা হলো ইয়াজিদের বাপ মুয়াবিয়া। ইয়াজিদের বাপ। এই পোলাপানগুলি খুব ত্যাক্ত করতেছে রে বাবা, ত্যাক্ত করিস না বাজান। কথাটা আমি একটা সাইডে নিচ্ছি। আল্লাহর নাম আল্লাহ থাকবে না? থাকবে। কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর নাম। কি থাকবে? কাহার, কাহারের গান লাগাই, দয়া নাই মায়া নাই দয়াল রে মালিক, দয়া নয়ন তোরে মালিক রে, মালিকে অমিতি, যারা যারা বিচার তুমি করবে রে। আল্লাহ নাম থাকবে, থাকবে, কিন্তু নানু থাকবে নি, নানু, নানু থাকবে নি। নানুকে থাকবে, দেখো নানুকে
জীবনে মন চাই ওয়াজ নানু আমরা থাকবে। আমরা কালা কালা নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন, তাদের ভিতরে আল্লাহ আছে না নাই? আসতে করি হ্যাঁ না কিয়ামতের মানে থাকবে না? থাকবে না। আউলিয়ারা কাদের কাছ থেকে হুকুম নিবে সেদিন? এই পাঞ্জাতনের কাছ থেকে। যেরকম সুবহানাল্লাহ। পাঞ্জাতনকে মানার মহত্ব মানো। কারো কাপড় থাকবে না, মা ফাতিমার কাপড় থাকবে, মাতার গোড়ার উড়না থাকবে। মা ফাতিমা মাতার উড়নাটা কোমরে বেঁধে নিবেন। আল্লাহ বলবে ফাতিমা কিয়ামতের মাঠে কেউ যেখানে কাপড় পায় নাই, আমি আল্লাহ আপনাকে কাপড় দিয়েছি, মাথায় কাপড় দেন না কেন? কার জন্য কাপড় দিব? আমার স্বামী জাহান্নামের গেটে দাঁড়ানো। পৃথিবী জগতে গিয়া আমার স্বামী ভালো করিয়া 3 মুঠো খাওয়া খাইছে না। আয় আল্লাহ, নবীর প্রেমে সারাদিন যুদ্ধ চালাইছে, যুদ্ধ করাইছে। মিয়া তরবারি চালানি কি সহজ নাকি? তরবারি তোমার কি বুঝো? তরবারি বুঝেন না? বলো ছুরি বুঝেননি? একটা ছুরি নিয়ে যদি হাত ঘুরান, হাত ঘুরান সহজ নাকি? পেটে কি আসবে না? তাহলে উনি একজন 3 বাহিনীর প্রধান, যিনি আল্লাহর ভাগ, আসাদুল্লাহিল মুগালিব, যিনি আল্লাহর ভাগ। কি কোনো মানছে ওনারা কইছে আল্লাহর ভাগ? উনি একজন সৈনিক। পাঞ্জাতনের লোক আমরা সৈনিক। আমরা কি জীবন দিয়ে দিব দাঁড়িয়ে? সৈনিক, ফ্রিডম ফাইটার। হি ইজ দ্য কমান্ডার অফ আল্লাহ। মাওলা আলী এত বড় কমান্ডার, আল্লাহর কমান্ডার, এত বড় 3 বাহিনীর প্রধান, হ্যাঁ, লেফটেন্যান্ট জেনারেলের উপরে উনার ঘরের খাওন নাই। প্রেসিডেন্ট কে ছিল? নবীজি। প্রেসিডেন্ট কে? জোরে বলুন। নবীজি শুধু নবী ছিলেন না, প্রেসিডেন্টও ছিলেন। আওয়ার প্রফেট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট। তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ বলুন। এই প্রেসিডেন্টের মেয়ের জামাই, আর মেয়ের জামাইটাও হুবাই না, মেয়ের জামাই না, আল্লাহর ভাগ, আল্লাহর টাইগার রেজিমেন্ট যেটাকে বলা হয়। টাইগার রেজিমেন্টে যারা ছিলেন, আমি টাইগার রেজিমেন্টে কাজ করেছি, আমি বুঝি। ইস টাইগার রেজিমেন্ট, টাইগার, হি ইজ দ্য কমান্ডো অফ আল্লাহ। এত বড় 3 বাহিনীর প্রধানের বাড়িতে আল্লাহ খাউন দেও না কেরে? আচ্ছা তুমি নাওই দিসলা, তোমার বন্ধু ইলা বেতন বুতন দে না কেরে? সবাই তো বেতন নেয়, সবাই তো বেতন নেয়। কি নিষেধ আছে নি? সেনাবাহিনী চাকরি করে বেতন নেওয়া নিষেধ আছে? এ কথা বলে না কেন? সেনাবাহিনী চাকরি করে কি বেতন নেওয়া যাবে না? 3 বাহিনীর প্রধানের বেতন নাই, গড়ে খাউন নাই। নবীজি গিয়ে দেখে সেনাপতির ছেলে, মানে নবীজির নাতি হাসান হুসেনের খাউন নাই, মা ফাতিমার খাউন নাই। আচ্ছা নবীজির ঘরে কি খাউন ছিল না? ওনার যে প্রভিডেন্ট ফান্ড, ও যে রাজকীয় ফান্ডে কি টাকা ছিল না? স্বর্ণমুদ্রা ছিল না? চাউল গম ছিল না? না দিয়া প্রেসিডেন্ট গেছে কাজ করতো। আচ্ছা যার বাড়ি কাজ করতে গেছে, হ্যাঁ যদি জানতো যে আমার বাড়ি আপনার মদিনার প্রেসিডেন্ট আয়া বসে, কাজ দিয়ে রইলে কথা কর না কেন? ইহুদি বললে আমরা জয় ঢাকা আসমান লয়ে যান গিয়া, আপনি প্রেসিডেন্ট আয়া বসেন না। ইহুদি জানে না তার বাড়িতে কে। ইহুদি বলে এত সুন্দর চেহারার মানুষ কাজ করতে পারে না, আমার বিশ্বাস হয় না তুমি কাজের লোক। আর তোমাকে মনে হয় মানুষই বিশ্বাস হয় না। বাবা তুমি কিসের দরকার? কাজ করে কি নিবা? কুরবানি নিবা? তো আমি কিছু দিয়া দিই। তো নবীজি নিতে চাই না, সুবহানাল্লাহ। আর আমরা হইলে বলে দেন দেন দেন, আনিস কি আনিস বাপটা সহ্য গোষ্ঠী ব্যস্ত, ফার্স্টিয়া দিলে আর দুজো কেউ তাহে না, ঠিক না বেঠি? আর নবীজিকে হাদিয়া দিচ্ছেন, নবীজি নিতে চান না। নবীজি বলছেন আমি কাজ করব। ইহুদি খুব বিরক্ত হয়ে গেল, এই লোকটা দিতাম সেই নে না, কাজ করতে পারবেন? হ্যাঁ পারবো। তো করুন, বালতি পানি তুলেন। সাবধান, আপনাকে কাজের লোক মনে হয় না। আচ্ছা রাসূলের পাকের চেহারা মুবারক কি কাজের লোকের মতো?
রাসূলের পাকের চেহারা মুবারক কি কাজের লোকের মতো? নাউজুবিল্লাহ বলুন। রাসূলের পাকের চেহারা মুবারক, এই ইহুদির মাও সাহাবী ছিল মিয়া। নূর সারা নূর চিনে না, নূর সারা নূর চিনে না। তো ওই ব্যক্তি তখনও মুসলমান হয় নাই। সুবহানাল্লাহ বলুন। হয় নাই, ইহুদি, তার মা সাহাবী। সে বলছে আপনি কাজ করবেন, এই ধরুন না, কাজ করবেন, কাজ করবেন, আপনি কাজ করতে পারবেন না, তবে শর্ত যদি পানির বালতি পড়ে যায় হাত থেকে, তা কিন্তু বিচার হবে আপনার। রাসূল বলছে আচ্ছা যাই হোক। আল্লাহ ক এখনই আমার কাম শুরু। কোন সুবহানাল্লাহ। কার কাম শুরু? আল্লাহ ক বন্ধু কাম মতাইছ, এখন তোমার কাম ঠিক করে করাই দেন। সব বালতি শেষ, লাস্ট বালতিটার নিচে দেয়া দড়ি ছিললে আল্লাহ কি করে হুকুম দেন লাগবো? ইশারা দিলে দড়ি ছিঁড়েছে গা, বালতি নিচে পড়ছে। নবী মনে মনে কো আল্লাহ ইহুদির কথাটারই তুমি ঠিক রাখলা। কে রাখলা? আচ্ছা নবী কি ইহুদির লয়ে কথা কন, আল্লাহ লয়ে কথা ক? জোরে বলুন। ইহুদি বেটা ক না উঠছিলাম মেয়ে, আপনার কাম বার্তাই না, আপনি বালতিটা আমার নবীজি কমে, আমি কি বালতি ফালাই দিছি? দড়ি আমার তো, তোমার বালতি নরম, রশি নরম। উনি ইহুদি শৈল ক যে রশি দিয়া গাছ ফালাই দেম কয়েকটা নরম হয়ে গেছে মিয়া। হ্যাঁ তুমি জ্বললে জ্বললে তুলতো, এটা নিচে দা সুইটটা গেছে গা, হইটা গেছে গা। আচ্ছা নবীজি কিটা মানবে? তো নবীজি বলছে এটা তুমি বুঝো নাই। কেন এটা পড়ছে তুমি বুঝো নাই? ইহুদি তো রাগ আরো বাড়তাছে। আরে আমি একটা মালিক বুঝি নাই, আমি বুঝেছি তুমি তুমি কাম পারতা না। তো নবীজি বললেন তাহলে ঠিক আছে, কাম যদি তুমি আমার না দেও তো টাকা দিয়ে দেও, এই খেজুর দিয়ে দেও। খেজুর তোমার এমনি দিতাম, কিন্তু বালতি না তুললে খেজুর নাই। নবী আগে খেজুরটি দেও, তোমার বালতিটা তুলে দেই, আমার তো কাজ শেষ। তোমার বালতি দিলে তো তোমার কাজ, আমার কাজের বিনিময়টা শেষ করে দাও, আর তোমারটা আমি। ইহুদি ক দেখতে তো ফেরেস্তার মতো, কথা তুমি কায়দা হইয়া কইতাছ কি? নাউজুবিল্লাহ কই। ইহুদি বলে তুমি তো বলছো যে কাজ আমার শেষ, কাজ কি? এক দুই কথায় ইহুদি রাসূলের পাকের গাল মোবারক একটা ঠাস করে জুড়ে চড় মারলো। নাউজুবিল্লাহ বলুন। রাসূল বললাম তুমি আমারে মারলে, বালতির জন্য মারলে, হাত মোবারক ঢুকাই দিলেন, বালতি তুলে দিলেন। ইহুদি ক অহন কিটা হইছে? অহন তো অন্যায়টা আমার হই। অন্যায়টা কি? আবার ইহুদির হাতটা চলতেছে। নবীজি তার হাতটা ধরে হাতে ব্যথা পাইছে, সঙ্গে সঙ্গে হাত জ্বলাটাও চলে গেল। ইহুদি কো আমি কারে ছদ দিলাম না, আমি আমার মার কাছে যাই। নবীজি রে বললো এই সব কুরবান নিয়ে যান। নবীজি বললো না, যতটুকু আমি কাজ করেছি তা দেও, দিছে নিয়ে যান। ইহুদি দৌড় মারছে, মাতার মা শুনেছি মদিনার প্রেসিডেন্ট তোমাদের নবী। সুবহানাল্লাহ। জি উনি কেমন? উনি কেমন? উনি নিজে কাজ করে কি করে? তো পরে এই মৌলবীর ইমামতি শেষ হয়ে গেছে গা। যাই হোক, সে এজিদকে কি বলছিল, খুব এজিদকে কাফের বলা যাবে না, নাউজুবিল্লাহ খুব। তো আমি এটা বলবো না, আমি যাচ্ছিলাম নবীজির কথা। ইহুদি মার কাছে বলে মাগো তোমরা যে প্রেসিডেন্ট, মানে আমাদের প্রেসিডেন্ট এবং তোমরা নবী, আমরা কি মদিনার প্রেসিডেন্ট তো তিনি, আমরা প্রেসিডেন্ট তোমরা নবী। তো যাই হোক, তোমরা যে নবী, এই নবীজি কেমন? তো মা বললো এমন এমন করলো। আমি কি নবীজির গালি চর মেরে ফেললাম? আরে আমি তো দেহাজা যিনি রাহমাতাল্লিল আলামিন তার গাল মোবারকে চর মারলাম। আমার মতো এত খারাপ? আমার রাগ এত বড়, আমার গুসা এত বড়। হাতটা তোয়া তরবারি নিয়ে একটা কূপ মারছে। একটা কি করছে? হাত কেটে গেল।
নবীজি গাল মুবারকটা চাদর দিয়া রুমাল দিয়া ডাইকা ডাইকা গেল। নবীজি জানে মা ফাতিমা যদি দেখে কোনদিন এই খেজুর খাবে না, এই কুরমা খাবে না। আল্লাহ তুমি আমার ফাতেমার এটা দেখাইও না। সুবহানাল্লাহ। আরেকদিন নবীজি আল্লাহকে বলছিলেন উহুদের ময়দানে আমার মাথা ভাঙ্গা যদি মা ফাতেমা দেখে কলিজাটা ফেটে যাবে, আল্লাহ তুমি এটা দেখাইও না। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে নবীজির এই সম্পর্ক আছে না নাই? নবীজি যা মনে মনে করবে আল্লাহ তাই করবে, এটাই আল্লাহর কাজ। ওলির লোকে আল্লাহ নাই। অফিয়াং পুসিকুম, আমরার লোকে আল্লাহ আছে, ওলির লোকে আল্লাহ নাই। আল্লাহর 99টা নামের একটা নাম ওলি, একটা নাম আলী, একটা নাম আলেম, একটা নাম মুমিন। আল্লাহ কোরআনে কোথাও বলছেন আর মুমিন নামাজ পড়ো, একটা আয়াত নাই। তো মুমিনদের ইজ্জত দিছে কি দিছে না? আল্লাহ জানে না যে মুমিনের নামাজ লাগবো? আল্লাহকে যদি মুমিন বিয়া খেলিতে নামাজ শেষ করে ফেলে, ছুটে ফেলে, তো অসুবিধা। তো এখন আমি তার হাতটা কেটে ফেললো, কাটা হাতটা লইয়া দৌড় মারল মা ফাতিমার দুয়ারে গিয়া শুনল নবীজি মদিনায় মসজিদে নববীতে। নবীজিকে দেখে কাফের বলল ইয়া রাসূলুল্লাহ চিনতে পারি নাই। বেয়াদবি যদি মনে না করেন আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলে কাফের তুমি ইহুদি ছিলা, কলমা পড়ছো, ঠিক আছে, তুমি আমার কাছে আসো। নবী গো কেমনে কাছে আসবো? তোমার চাদরের তলে কি দেখাও? না নবীজি দেখাবো না, আমি এই হাত আমি আর রাখতে চাই না। এই হাতটা আমি একটা কাটা হাত থাকলে কিয়ামত পর্যন্ত মনে থাকবে আমার এই হাতটা বেয়াদবি করেছে, যার জন্য আমি হাতটা আমি ফেলে দিয়েছি, এটা আমি রাখবই না। নবীজি কো ওই সময় তুমি ছিলে ইহুদি, এখন তো তুমি ইহুদি না সাহাবি। এখন কি তুমি তোমার কাজ করছো ইহুদি সময়, এখন আমার সাহাবীর হাত থাকবে না, এটা আমি তো মানতে পারি না। আচ্ছা এই সব ঘটনা কার? আবু জেহেল কেলা বানাইছে? এটা মারভূতি কথা। আল্লাহ ছাড়া কি আরেক আল্লাহ বানাইছে? আবু জেহেল। শয়তান কেলা বানাইছে? শয়তান। এই হেনজান যেত না, নিচে নাম লাগতো, হেনজান যেত না। আবু জেহেলকে যদি নবীজির কদমে ফালাইয়া দিত কয় সেকেন্ড সময় লাগলো? হ্যাঁ, এখানে যাব না। আল্লাহ তোমায় কুস্তে যায়া পুরা গেলাম বিষম সংসারেরই চাপে পড়ে হালাল হারাম কত খাই, আমি যদি কে থাকি তুমিও তো কাইছো তাই। এটা একটা মারিফতি গজাল শান। তো আল্লাহ আবু জেহেলকে ইচ্ছা করলে সেকেন্ডে পালাইতে পারতো, পালাই নাই কেন? নবীজি 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 হাতটা দিয়া, কি দিয়া? জোরে বলুন, কি দিয়া? হাতটা নবীজির হাত মুবারকে রেখে ওই জায়গার মধ্যে লাগায়া চতুর্দিকে নবীজির তুতু মুবারক দিয়ে দিলেন। আল্লাযী ওয়াসবিসু ফিসু তুরিন্নাস মিনাল জিন্নাতি। আমি এদিকে যাব না, আমি গিয়েছি ইহুদি, মুসলমান হয়ে গেল। আচ্ছা ইহুদির ভিতরে নূর ঢুকছে দিকে তো মুসলমান কি ঢুকছে? যাবাল্লাহু বিনূরিহিম, যার ভিতরে নূর নাই সে নবীজিকে নূর মানবে? তো তাদের লাগি তাদের ধর্ম ঠিক, তাদের নবী মাটির তৈরি, এটা তাদের আকীদা, তাদের বিশ্বাস ঠিক। আমাদের নবী নূর
আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। তো নূরের ভিতরেই 12 জাত। কয় জাত? জোরে বলুন। তো নূরের ভিতরে জালেম আইলো কর্তিকা, জুলমত আইলো কর্তিকা। জাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাত। এদিকে না গিয়া ওয়াজটা মূলে ছিল কোথায়? কারবালার মাঠ না কিয়ামতের মাঠ? কিসের মাঠ? যেদিন আল্লাহর নাম আল্লাহ থাকবে না, সেদিন এই পাঞ্জাতনের ভিতরে আল্লাহ থাকবে কি থাকবে না? বলেন। যারা আল্লাহর কলমা, কার কলমা? যারা আল্লাহর কলমা, আল্লাহর গাছ, আল্লাহ থাকবে। এই পাঞ্জাতনের একজন মা ফাতিমা মাথায় কাপড় দিচ্ছেন না, কোমরে বাঁধছেন। আল্লাহ জিগা এই অবস্থা কেন? বাদলনা জুলুদুহুম, কোরআন শরীফ। মা ফাতিমা বলে, আমাদের প্রেমিক নবীজির উম্মত, এই উম্মতিরা জাহান্নামে পড়ে পড়ে জ্বলে জ্বলে শেষ হয়ে যাইতাছে। কথা বুঝেন? জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে শেষ হয়ে যাচ্ছে। যেখানে আমার আব্বা কান্দে, যেখানে আমার স্বামী জীবনে কোনোদিন সুখ পাই নাই, ঠিক না বেঠি? না খায়া যুদ্ধ করছে। যেখানে আমার সন্তান শহীদ হয়েছে, যেখানে আমার বুক ভাঙার কারণে আমি নিজেও শহীদ হয়েছি, ঠিক না বেটি? যেখানে আমার হাসান রাজত্ব ছেড়েছে। সন্ধি কে? সন্ধি মিয়া নবীজি তো সন্ধি করেন কাফের আল্লাহে, নাকি না? কে সন্ধি? যেখানে আবার সন্তান ইমাম হাসানকে বিষ পান করায়া মারা হয়েছে। কারবালার ময়দানে আমার হুসাইনের গলা কাটা হয়েছে। আজকে এই দিনটা দেখতেছি, আমার স্বামী জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে। তোমার কি মায়া লাগে না? মালিকটা, তোমার কি মায়া লাগে না? এই সময় আউলিয়ারা গিয়া মা ফাতিমাকে ধরবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতিমাকে ছাড়বে না। আউলিয়াদের মানা কি বলেন? ওলিয়াল্লাহদের মানা। মা গো মা তুমি, মা আমার জগৎ নন্দিনী, মা তুমি, মা আমার জগৎ নন্দিনী, তুমি উদ্ধারিণী মা, তুমি যে নূরানী, তুমি যে হাসানী মা, তুমি যে হুসাইনী, আমাদেরকে করো মা একটু মেহেরবানি। মা তুমি, মা আমার জগৎ নন্দিনী, মা তুমি, মা আমার জগৎ নন্দিনী। যেরকম সুবহানাল্লাহ। যাকে হিন্দু সমাজ সনাতনীরা মহামায়া বলে, যার সম্পর্কে বেদের মধ্যে বলা হয় মহামায়ার কোনো পূজা নাই। মহামায়ার কি নাই? পূজা নাই। যাই হোক, কথাটা এরকম না। ওটা ওরা ওরার ভাষা বুঝুক। আমরা আমাদের মাকে চিনতে রাজি আছি না নাই? জোরে বলুন। আমাদের মাকে আমাদের কালবে রাখতে রাজি আছি না নাই? আমাদের মাওলা আলী সম্পর্কে ছোট্ট 4টা কথা বলে শেষ করে দিব। মাওলা আলীর বিরুদ্ধে করবে তিরমিজির সহি হাদিস, সে মুসলমান থেকে বাদ। আল্লাহর দলিল নবীজির জান, আল্লাহর দলিল মাওলা আলীর বংশধর। ওয়ালা আলী কই না আমরা নামাজে? কই না দুরুদে ওয়ালা আলী? নবী বংশধর। তো নবী বংশধর আপনি যদি হাওয়া আলাইহিস সালাম, হাওয়াকে যদি আপনি আলাইহিস সালাম বলতে পারেন, হাওয়া তো নবী না। মরিয়ম তো নবী না, মরিয়ম আলাইহিস সালাম বলেন। আর যারা আহলে বাইত, যাদের শানে আল্লাহ পাক বলছেন ওই তাহিরাকুম, যাদের ইজ্জত দেওয়ার কথা আল্লাহ বলেছেন, কুল্লা আসালুকুম, কুল ইম্পারেটিভ সেন্টেন্স, দিস সেন্টেন্স ইজ ইম্পারেটিভ।
মানে এই সেন্টেন্সটা একটা শক্তিশালী সেন্টেন্স। হ্যাঁ, কুল ইম্পারেটিভ, আমলের সিগা। কুল বিফাদলিল্লাহ বি তাকিদ। তাকিদ বুঝেন? তাকিদ বলা হয় যেটাকে বলা হয় স্ট্রং স্ট্রং সেন্টেন্স। তাকিদ শক্তিশালী কথা। আমার রাসূলে পাকের আওলাদ ছাড়া তুমি তো কিয়ামতে নাজাত পাইবা। জোরে বলুন, কিয়ামতে পাইবা? তুমি কিয়ামতে পাইবা না। মাওলা আলী বলবেন, জাহান্নামীরা দাঁড়িয়ে যা, জাহান্নামীরা দাঁড়ালে চেক করবেন মাওলা আলী, অলিদেরকে দিয়া চেক করবেন। আচ্ছা, অলিদের চক্ষু কি আমাদের চক্ষুর মতো? দেখবেন মা ফাতিমার প্রেম আছে কিনা, হাসান হুসেনের প্রেম আছে কিনা, নবীজির প্রেম আছে কিনা, আলীর প্রেম আছে কিনা। একটু প্রেম দেখলেই বাদ। পার করতে করতে মা ফাতিমা এইভাবে কত পার করবেন? ভিতরে যে আছে, ভিতরে যে আছে। আল্লাহ জি, তুমি কাহারি করো, তুমি কাহার হইছো তো? দয়া নাই মায়া নাই আল্লাহ রে, আল্লাহ না তখন কাহার, কাহার রে নিষ্ঠুর, দয়া নাই তোর মনে মালিক রে, আমার সন্তান বুকে দারণ করব রে। মা ফাতিমার উরুনিয়াটা সারা 10টা হাত মোবারক সারা জাহান্নাম ঘিরে ফেলবে, সব বাইরে বুকে লইয়া জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। এই ফাতেমার দরকার আছে না নাই? না, দরকার নাই। এরপরে মাওলা আলী, আজকে কিছু কিছু লোক মা ফাতিমার বিরুদ্ধে এরকম ভাবে বলে, এই একটা ওয়াজ পড়ে আমি বলবো, আগে নাউজুবিল্লাহ কর। যে মহামায়া আপনাকে আমাকে পার করবে, ওনার বিরুদ্ধে বলে কি নবী বলবে, হে ফাতেমা আমার আশা করিও না কিয়ামতে। নাউজুবিল্লাহ কর। যে ফাতিমা তো দূরের কথা, যে ফাতিমার পাগল যারা, তাদেরকে বলা হয় অলি। অলিরা আল্লাহর কাছ থেকে, অর্থাৎ অলিরা পাঞ্জাতনের ভিতরে আল্লাহ আছে না নাই? না, আল্লাহ নাই। কার থেকে আল্লাহ নাই? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা, মওজুদ আছে তো। ওফি আনফুসিকুম সিবগাতাল্লাহ, কোরআনের আয়াত মেয়েগুলি সব কোরআনের আয়াত। কেন মানবেন না আপনারা? আপনারা কেন মানবেন না? আদমে কলবে খুদা দমতা কিতে নহি জুদা সিবগাতাল্লাহ। কেন মানবেন না? কেন মানবেন না? মুর্শিদ কোরআনে আছে রে ভাই, আল্লাহ আছে, আল্লাহ আছে মুর্শিদের কাছে। ঠিকটা বেটি? মাটি আল্লাহর, আকাশ আল্লাহর, গাছ আল্লাহর, আপনার পীর মুর্শিদের হাত পাও সব আল্লাহর। আমি বলি না মাস্তবী শরীফ, আমি বলি না কোরআন শরীফ। এজন্য আমি প্রথম বলেছিলাম মুর্শিদের কথা, যে যেই পীরের কাছে ভক্ত হয়েছেন তার কথা অক্ষরে অক্ষরে পালন করা, আল্লাহর কথা পালন করা। কারণ আল্লাহর নাম হাদি। আল্লাহর নাম কি? হাদি। পীরের নাম কি? হাদি। নবীজির নাম কি? হাদি। আল্লাহর নাম মাওলানা, নবীজির নাম কি? মাওলানা। পীরের নাম কি? মাওলানা। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কেন? আল্লাহ তোমার নাম আদি, পীরের নাম আদি, আবার হাদির উপরটা হলো মাহাদি। ওইখানে যাওয়া যাবে না। মাহাদিকে আর হাদিকে, প্রত্যেক পীরই মাহাদি, প্রত্যেক পীরই কি? মাহাদি। তাহলে ইমাম তো আল্লাহ কিছু ইমাম। ইমাম কি? পীরা কি ইমাম না? কি আপনার মসজিদের ইমাম? নামাজ তো নামাজ পড়াই তো, আর আপনি লাগা কইতেন এইগুলা আর আয় না, নামাজ যা পড়াই বুঝি তো। বাবা রে বাবা, যে মুসল্লি, বাবা রে বাবা। এই যে আপনারা সবচেয়ে বড় এনো নামাজ পড়াই গেছি, এনো 2-3টা মসজিদে পড়াইছি। এর মধ্যে একটা মসজিদ হলো ওই নাকি বুড়িয়ান্না, না বুড়িয়ান্না মোটামুটি এনটা গেছি চুরি হইয়া,
কয়ে গেছি না। আর এই যে হে বান্ডা মুসল্লিয়া কথা আছে কি কই এলা যে গান গা কি গাই নাউজুবিল্লাহ কই। আচ্ছা আমি যদি গান গাই, সোনার মদিনায় যারা গেছেন আপনার নবীর মিম্বর শরীফের পাশে কি নোমান ইবনে সাবেতের মিম্বর দেখছেন না? শায়ের মানে গায়কের মিম্বর দেখছেন না? তাহলে গান গাওয়া নবীজি নিজে পছন্দ করছে। তুমি কোন মোল্লা রে বাবা নবীর উঠে কলম ধরো, ঠিক না বেটি? এটা কোন মোল্লা? এটা কি এরা কি কইতো চা? যেখানে আল্লাহ নিজে বলে আমি সিবগাত আল্লাহ, তোমার ভিতরে যদি 5 জন থাকে তুমি পাক। তুমি কি পাক ব্যক্তি যদি অজু করে তাহলে অজু হইব না, পাকে অজু করলে অজু। পাক হইতে গেলে তোমাকে কাউসার আনতে হবে, কাউসার তোমাকে দিতে গেলে ইন্না আতাইনা, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। তাহলে আমি বলতে গেলে কি আমার মুর্শিদ আমাকে কাউসার দিয়েছে না? আয়াত নাই অনেক, এই আয়াত মনে নাই ভাই, নবীজি কইছে আর আল্লাহ কইছে এই নিমিশেষ। আপনি পড়েন না আয়াত? কি আপনি পড়েন না? তা আপনার ভিতরে আল্লাহ নাই? তাই কে বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার? আপনি বলতেছেন। আপনি বললে শিরিক হবে এটা। আরে আল্লাহর হুকুম না, আপনি একটা হুকুমও বলতে পারেন না। আল্লাহটা আল্লাহই কইতাছে, আপনি ওই আল্লাহ পর্যন্ত পৌঁছা। আপনার জবান যে আপনার না, আপনার জবানটাই হলো আল্লাহর জবান। ওই আল্লাহ পর্যন্ত পৌঁছা। পাক পাঞ্জাতনের প্রয়োজন, মুর্শিদের প্রয়োজন, কাউসারের প্রয়োজন। কাউসার নাই, পাঞ্জাতন নাই, আহলে বাইত নাই কলবে, আপনি মানুষই না। আমি বুঝাইতে পারছি? আমি এত ওয়াজ পড়বো না, শর্ট করে একটা ওয়াজ পড়ি, কিয়ামতের মাঠের ওয়াজ। সমস্ত আউলিয়া কেরাম মাওলা আলীর কাছে দাঁড় হয়ে যাবে। আলী বলবে, আউলিয়ারা বলবে আল্লাহ বলতেছে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আপনি জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। অতএব উঠে দেবো কথা উঠবো না, উঠে জাহান্নামের দ্বারে দাঁড়িয়ে আছেন। এতে আমরা বুঝি আমাদের আশেক জাকির জাহান্নামে আছে। বুখারীর হাদিস। কিসের হাদিস বলেন? জোরে বলুন। এটা মুরব্বীরা অস্বীকার করবে। তোরা না বুখারি করস। 80টা মুতাজিলা হাদিসটার মধ্যে হাদিসটা মুতাতের ফান্নে হাদিস। আসমাউর রেজালগুলি, সব রেজালগুলি শক্তিশালী, এজিদ কোম্পানি না। আসমাউর রেজাল বলেন হাদিসের রাবি যারা লেখে আর কি, এরা এদেরকে বলা হয় আসমাউর রেজাল। এটা আমরা দাওরে হাদিস পড়িয়া যারা হাদিসবিদ মুহাদ্দিস হয় তারা এটা পড়ার লাগে। তো বাবা আমি এদিকে যাব না, শর্ট করে শেষ করে দিব। ফান্নে হাদিস কিয়ামতের মাঠে, না 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 এত রাত পড়া যাবে না। কিয়ামতের মাঠে 80টা মুতাজালা। কি মুতাজালা? আচ্ছা আপনারা বলুন তো, এই সময়টা কি কোন নবীরা আল্লাহর সাথে কথা বলতে পারবে? কথা বলেন না কেন? কিয়ামতের মাঠ, কোরআন শরীফ আম্মা ইয়াতাসাআলুন, নবীকে প্রশ্ন করবে কিয়ামতের মাঠ নিয়ে, আনিল নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সেই আলী, যে আলী আপনাকে আমাকে পার করবে, সেই আলীর বিরুদ্ধে যারা যুদ্ধ করে এদের নাম বুখারীতে আছে বাগী। কি নাম? প্রথম খণ্ডের পঞ্চম হাসিয়ার মধ্যে লেখা বাগী, তাকতুরুল বাগিয়া। সেই আলীর পক্ষে 70,000 আলী প্রেমিক সাহাবীকে সে নির্মমভাবে শহীদ করেছে। একজন ইমানদারকে শহীদ করলে কয়টা যুদ্ধ করে শহীদ করছে? 85টা। কয়টা যুদ্ধ? আলেম শ্রেণীর পাঠ্য 171 পৃষ্ঠা। মাদ্রাসার আলেম শ্রেণীর ইতিহাস, হিস্টোরি যেটাকে বলা হয়, তারেক আরবিতে বলা হয়, এবং সমস্ত তারিকুল খানদুন, তারেকে বাগদাদি এবং তারিকুল খুলাফা, যতগুলি তারিকের কিতাব আছে
মানে মুফাসসিরগণ যতগুলি তারিখের কিতাব লিখছেন, সুবহানাল্লাহ বলেন, সমস্ত তারিখের কিতাব থেকে চম্বকভাবে আমি আপনাদেরকে কথাটা বলছি যে মাওলা আলীর সাথে 85টা যুদ্ধ করে 70,000 সাহাবী মেরে ফেলেছে। আর একজন ইমানদারকে হত্যা করলে আল্লাহ পাক সূরা নিসা 93 নম্বর আয়াত বলছেন, ওয়া ইয়ুকতুল মুমিনা মুতাআম্মিদান, ইচ্ছা করে কোনো একজন ইমানদারকে হত্যা করলে ফাজাজাউহু জাহান্নাম, সে চির জাহান্নামী। ও গদিবাল্লাহ, আল্লাহর গজব তার উপরে, ওয়া লানাহু, তার উপরে আল্লাহর লানত, ওয়া আদালাহু আযাবান আযীমা, তার উপরে বড় আযাব। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন কথাটা? এই লোকটা 70,000 সাহাবীকে এভাবে নির্মমভাবে হত্যা করছে, কাউরে আগুনে ফুলাইয়া, কাউরে মাটির নিচে ফুলাইয়া। এমনকি আবু বকর সিদ্দিককে তো সব সুন্নিরা ভালোবাসে, সব দলই ভালোবাসে, তো আমরা ভালোবাসি। আবু বকর সিদ্দিকের মানে আবু বকর উনার ছেলে মোহাম্মদ, উনি মদিনার গভর্নর ছিলেন মাওলা আলীর সময়, ওনার দাম আছে না? উনার গভর্নরের পদ কেড়ে নেওয়া হলো। আচ্ছা, একজনের পদ যদি কেড়ে নিয়েছেন বেইজ্জতি করা হয়েছে না? এরপরে ওনাকে বলল, তোমাকে আবারও গভর্নরের পদ দেওয়া হবে, তুমি ইয়াজিদকে সমর্থন করো। কাকে? কথা বলেন, কে বলছে? ইয়াজিদের বাপ মুআবিয়া। কেন? মুআবিয়া 50 হিজরিতে কারবালার 10 বছর আগে কুস্তিনের যুদ্ধ শেষে, কথা ভালো করে বুঝবেন, সে তার সন্তান ইয়াজিদকে রাজত্ব দিতে পারে, রাজত্বের সাথে সাথে খেলাফত দিছে। নাউজুবিল্লাহ করি, বাবা আপনি কি খেলাফত দিতে পারেন? রাজত্ব দিতে পারেন আপনি। এটা কোন কিতাবে লেখা? তারিকুল কুলাফা 424 পৃষ্ঠা লেখা, জারুদ্দিন সুয়ুতি, বাংলা যারা করছে আলাউদ্দিন আল গাজেহাদি, গিয়াসউদ্দিন তুহুরি না তাহেরি না জাহিরি কাহেরি বাতেনি আছে না তাই, এরা লেখছে। তাহলে যে ইমাম হুসাইনকে বাদ দিয়ে নিজের সন্তানকে রাজত্ব দিল, দেওয়া মন বলে নাই, খেলাফত দিল, তাহলে উনি যদি রাদিয়াল্লাহ হয়, সাহাবি হয়, তাহলে তো ইয়াজিদ অবশ্যই তাবি। কি খলিফা তাবি না? ষষ্ঠ খলিফা, পঞ্চম খলিফা হইল মুআবিয়া, ষষ্ঠ খলিফা হইল কি? কে? ইয়াজিদ। ইয়াজিদকে যারা সমর্থন করে সে কি মুসলমান রইল? কথা বলেন না কেন? আমি পৃষ্ঠা সহকারে বলে দিলাম। এরপরে এখানেই শেষ নয়, আবু বকর সিদ্দিকের ছেলে বলল, আপনি বেঁচে থাকা অবস্থায় হুসাইনকে বাদ দিয়া, আমরা না বাদই দিলাম, আমরা রাজার পুত্র রাজা হতে চাই না, যেহেতু হুসাইন আমাদের সামনে কি? কথা বলেন না কেন? না হুসাইন মানবেন না? ইয়াজিদ সব ইয়াজিদের পক্ষে, ইয়াজিদ যাবেন গা? তো ইয়াজিদের পক্ষে যাবেন না, কারণ না 1 কিলোমিটার এটা ঠেলাইলে ভরে দেয়া, দাঁত দুধ তো নাই গা, এই ডায়াবেটিস সে তো করে কুলা ভাইলা হয়ে গেছি গা। কি ভাইলা? কুলা ভাইলা ডায়াবেটিস, যার কই তারবো, এটা দাঁতে ধরে, চোখকে ধরে, এনে ধরে। ডায়াবেটিস এমন একটা রোগ, আমের একেবারে শেষ করে এলা। এই ডায়াবেটিস রোগী ওই বুঝতে পারো, জান্নারটা যদি 1 কিলোমিটার ঠেলন লাগে বাংলাদেশ থেকে, তাহলে আমার অবস্থা কেমন? ওর আবার খারো এখানে অবস্থা করতেছি, তখন দুঃখ দিয়া সুখ যদি পাওরে দয়াল, আরো বেশি দুঃখ দিয়ে যাও। সুখ পাইতেছস তো, সব তো তোরই ইশারা। হারে 3টা মুরিদ নাই, এর লগে হার মিল নাই, হ্যার লগে হ্যার কি ব্যাপার? হাজারের বিচারে মুরিদ তুতে মানতাম, আরে 3টা মুরিদ কি নাই? শুধু এই এলাকা না, প্রত্যেক এলাকার যতি মুরিদ, হ্যাঁ দেখতে হয় না, হ্যাঁ দেখতে হয় না, হ্যাঁ দেখতে হয় না। তো আমি গেলে কই, আমি আইসি কি তোরা কাজ্জা বাঙ্গাইবার লাগি? আমি আইসি তোরার লোকে মেরাজ করবার লাগি। কি করবার লাগি? আচ্ছা, তো মেরাজুল, আরে মুমিনরা দেখলেই নামাজ, দেখলে চিনা যায় রে, তারে দেখলে চিনা যায়। যাবো না ওদিকে। আমি বলছিলাম
মমিন না, মমিনের আব্বার আব্বা, মমিন তৈরি করেনেওয়ালা মাওলা আলীর সাথে যুদ্ধ। ইমাম হুসাইনের কথা বলছিল, কি বলছিল? আবু বকর সিদ্দিকের ছেলে কি মোহাম্মদ, আমার নবীর নামে নামে নাম, তিনি বলছিলেন আমরা হুসাইনকে চাই। তো ইয়াজিদ বলছিল বাবা আমি তো রাজা হয়ে গেছি, আমি তো রাজা, সারা দেশে আমাকে রাজা বানিয়েছে, আমি রাজা, আমি খলিফা, হুসাইনের 10-20টা মুরিদ বা 100 মুরিদ ছেড়ে দাও। ইয়াজিদ খারাপ হইল এই কথাটা ভালো বলছিল, তারিখে খানদনের কথাটা আছে, ইয়াজিদ খারাপ হইল এই কথাটা ভালো বলছিল যে ছেড়ে দাও, কিন্তু ইয়াজিদের বাপ চারে নাই, হুসাইনের সৈনিকদেরকে, হুসাইনের প্রেমিকদেরকে ধরে ধরে মানুষের সামনে জিন্দা মাটিতে পুঁতে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন একটা খুনি, এমন একটা, সে মদ খাইতো। আচ্ছা মদ খাওয়া কি জায়েজ নেই? না, মদ খাওয়া জায়েজ নেই। আমি কই না, আমারে মুখ করুন না, যে যারা এই মাবিয়া যার ভিতরে আছে হ্যাঁ তো এমনি আমার লগে আলীর লগে যুদ্ধ করতে পারবো, আমি কেনা? যার ভিতরে মাবিয়া আছে সে কালো যুদ্ধ করতে পারবো? কথা বলেন না কেন? যার ভিতরে মাবিয়া আছে সে আলীর সাথে যুদ্ধ করতে পারবে। যে লোকটা আলীর সাথে যুদ্ধ করতে পারবে সেই লোকটা কি অলির মাজার ভাঙতে কেউ জিগাইব? কথা কই না রে, হ্যাঁ কে রে? সে তো আলীরই মানতেছে না, হ্যাঁ এ তো আলীরই মানতেছে না। মানলে 85টা যুদ্ধ করলো, হাজার হাজার সাহাবী। ইয়াজিদ বলেছিল বাবা আর মাইরো না। ইয়াজিদ দেখে যে বাবার অসুর উঠছে, এখন কিন্তু রাজত্ব থাকতো না, ইয়াজিদ বাবারে বন্দি করলো। ইয়াজিদ এই কাজটা ভালো করেছিল, মানে খারাপের মধ্যে একটা ভালো আছে, আছে না নাই? তাহলে ইয়াজিদ বড় খারাপ না ইয়াজিদের বাপ বড় খারাপ? কে বড় খারাপ? ইয়াজিদ তো কারবালায় যায় না যুদ্ধ করার জন্য, আর ইয়াজিদের বাবা স্বয়ং নিজে আলীর মোকাবেলা করেছে। নাউজুবিল্লাহ কর। তাহলে খারাপ কেলা বড়? মাবিয়া। সেই মাবিয়াকে আপনার বিশ্বাসের সাহাবী রাখেন না ভাই, রাখেন রাখেন রাখেন। আমাদের বিশ্বাস সে মুনাফিক, আমি বলি নাই, নবীজি বলছেন ওয়ালা ইউবগিদু আলিয়ান ইল্লাল মুনাফিক। হাদিসটা তিরমিজির হাদিস, আলফাজ বিরাট বড় আলফাজ, যেরকম সুবহানাল্লাহ। বাবা আমি শেষ করে দিচ্ছি। বাবা আমার একটা কথাই আপনাদের কাছে অনুরোধ, যেই আলী আপনার আমার পারের কান্ডারি, যে হাসান হুসাইন কিয়ামতের কান্ডারি, যে মা ফাতেমা কান্ডারি, যেই নবীজি কান্ডারি, এদেরকে আমরা বাদ দিতে পারি না।